আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কাজাখস্তানের আলমাটি এয়ারপোর্টের নতুন যে টার্মিনাল করা হয়েছে সেইটা নিয়ে আজকের ব্লগ করব। সো আপনারা যারা কাজাখস্তানে সামনের দিকে আসবেন বা কাজাখস্তানের ভ্রমণের জন্য আসার প্ল্যান করতেছেন, অলরেডি ভিসা পেয়ে গেছেন, আপনাদের জন্য অনেক উপকারে লাগবে আজকের ভিডিওটি। সো আমি এখন আছি কাজাখস্তানের আলমাটি এয়ারপোর্টের সামনের অংশে। আমি এখন রাত্রেবেলা আমি আমার ফ্লাইটের জন্য আসছি কাজাখস্তানের আলমাটি এয়ারপোর্টে। সো আমি ভাবলাম আপনাদের সামনে আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে এই এয়ারপোর্টের সুন্দর যে বিল্ডিংটি তৈরি করা হয়েছে সেটি তুলে ধরি। আপনারা জানেন কাজাখস্তানের আলমাটি এয়ারপোর্টটা পূর্বে ছোট ছিল, অনেক ছোট একটা এয়ারপোর্ট ছিল, বর্তমানে অনেক বড় হয়েছে এই নতুন টার্মিনাল করার কারণে। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু উপভোগ করতে পারবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সুপ্রিয় দর্শক, আমি এখন ঢুকতেছি কাজাখস্তানের আলমাটির এই নতুন টার্মিনালে, আলমাটি এয়ারপোর্টে। সো এয়ারপোর্টের নতুন টার্মিনালে ঢুকেই আপনারা দেখতে পারবেন এইখানে বোর্ডিংয়ের গেটগুলো আছে, বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টার আছে। সো আপনারা আপনাদের পছন্দ চাহিদা অনুযায়ী আপনারা যে এয়ারলাইন্সে টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের কাউন্টারে যাবেন, গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করবেন। সো আপনারা দেখতে পারতেছেন পূর্বের যে আলমাটি এয়ারপোর্টের পুরাতন টার্মিনাল ছিল সেটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেগুলো দেখতে পারবেন যারা উৎসাহী আছেন। সো আজকের ভিডিওটি মূলত নতুন এয়ারপোর্টের নতুন টার্মিনাল নিয়ে। সো দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক, এইখানে প্রচুর মানুষ ভিড় করে আছে বিভিন্ন এয়ারলাইন্সের কাউন্টারের সামনে বোর্ডিং পাস সংগ্রহের জন্য। এবং এই নতুন টার্মিনালটি অনেক বড় একটা টার্মিনাল, পুরাতনটার চেয়ে অনেক বড়। সো অনেক বৃহৎ পরিসরে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই টার্মিনালটি গড়ে তোলা হয়েছে, যার কারণে এখন ফ্লাইট উঠানামা প্লাস মানুষের চলাচলের ক্ষেত্রে তেমন বেশি ঝামেলা হয় না, কারণ এই আয়তনটা অনেক বড় হয়েছে এয়ারপোর্টের। সো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ভিউ তৈরি করা হয়েছে। আপনারা যারা এই কাজাখস্তান থেকে বিশেষ করে যাবেন বা কাজাখস্তানে ঢুকবেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, সো আপনারা এই নতুন টার্মিনালটি ব্যবহার করতে পারবেন। উপরের তো 2 তলা বিশিষ্ট এই টার্মিনালটি বা পুরাতন টার্মিনাল যেটা আছে, উপরের তলা দিয়ে আপনারা ডিপার্চার হবেন কাজাখস্তান থেকে। মানে আপনারা যদি অন্য দেশে যান কাজাখস্তান থেকে, তাহলে আপনারা 2 তলা থেকে যেতে হবে। আর যদি আপনারা কাজাখস্তানে প্রবেশ করেন বিভিন্ন দেশ থেকে, তাহলে আপনারা নিচতলা দিয়ে প্রবেশ করতে হবে এই আলমাটি এয়ারপোর্টের ভিতর দিয়ে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, বিশেষ করে নতুনদের জন্য। অনেকেই হয়তো জানেন না যে কাজাখস্তানের এয়ারপোর্ট কেমন, দেখতে কেমন এবং কী সুযোগ সুবিধা। আসলে কাজাখস্তান এয়ারপোর্টে যে কোনো মানুষ ভিতরে প্রবেশ করতে পারে, শুধু বোর্ডিং পাস পর্যন্ত যে কোনো মানুষ প্রবেশ করতে পারে। কারণ বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে প্যাসেঞ্জার ছাড়া ঢোকা যায় না এয়ারপোর্টে, কিন্তু এইখানে আপনারা যে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবেন। এগুলো হচ্ছে ডিউটি ফ্রি শপ, অনেকগুলো ডিউটি ফ্রি শপ আছে যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। সো আপনাদের চাহিদা অনুযায়ী সব ধরনের জিনিসপত্র আপনারা এখানে পাবেন। আর আমি কাজাখস্তান থেকে বাংলাদেশে যাচ্ছি ভ্রমণের জন্য, আমার স্কুল হলিডে। বর্তমানে কাজাখস্তানে জুন, জুলাই, আগস্ট 3 মাস, এর কারণে আমি বাংলাদেশে যাচ্ছি। সো আপনারা বাংলাদেশের ভিডিওগুলো সামনের দিকে পাবেন এবং বিশেষ করে সিলেটের আনাচে কানাচের ভিডিও, সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছেন, আপনারা অপেক্ষায় থাকবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। আমি মোটামুটি 3 মাসের মতো সময় বাংলাদেশে থাকব। সো এই সময়টাতে আমি বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা এয়ারপোর্ট। কাজাখস্তানের মধ্যে সবচেয়ে বড় 2টি এয়ারপোর্ট হচ্ছে আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আস্তানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা নূর সুলতান যেটাকে বলা হয়। সো এই 2টা এয়ারপোর্ট অনেক বড়, আর আরও অনেকগুলা এয়ারপোর্ট আছে বিভিন্ন শহরে। সো এইগুলোও মোটামুটি তুলনামূলকভাবে বড় আছে, বাট 2টা হচ্ছে প্রধান এয়ারপোর্ট কাজাখস্তানের মধ্যে, আলমাটি এবং আস্তানায়।
সো যাই হোক, এইখানে আসলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যে এই এয়ারপোর্টের টার্মিনালটি নতুন করা হয়েছে, যার কারণে সিট সংখ্যা অনেক কম। বসার যে সিটগুলো আছে এইগুলো আরও বাড়ানো উচিত এইখানে, কারণ প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকতে হয়। তো আমি মনে করি এটা যেহেতু নতুন তৈরি করা হয়েছে, সেহেতু তাদের পরিকল্পনা আছে মনে হয় এখানে আরও নতুন সিট সংযোজন করার। কারণ মানুষ যদি রিল্যাক্স করতে না পারে তাহলে তো বড় হয়ে লাভ নেই, এয়ারপোর্টের আয়তন বড় হয়ে লাভ নেই। তবে সব দিক বিবেচনায় এয়ারপোর্টটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এবং এইখানে আপনারা বিভিন্ন লাউঞ্জ পাবেন, তারপরে কফি শপ বা স্ন্যাক খেতে পারবেন। মোবাইল চার্জ দেওয়ার পয়েন্ট আছে এখানে, আপনারা ফ্রি মোবাইল চার্জ দিতে পারবেন। ওয়াইফাইও আছে, আপনারা চাইলে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতেছেন আপনারা উপকৃত হবেন এই ভিডিওটা দেখে। সো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে কাইন্ডলি কমেন্টে জানাবেন। এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের সুইট আইটেম এবং বিভিন্ন ড্রিঙ্কস শপ। সো আপনারা এখান থেকে ডিউটি ফ্রি জিনিসপত্র কিনতে পারবেন। আপনারা আশা করি বুঝতে পারছেন কত বড় এই টার্মিনালটি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কাজাখস্তানে আসবেন, আপনারা আসার সময় কাজাখস্তান যখন ঢুকবেন কাজাখস্তানে, তখন একটু ইমিগ্রেশনে আপনাকে প্রশ্ন করতে পারে, বাট কাজাখস্তান থেকে যাওয়ার সময় তেমন কোনো প্রশ্ন করে না কোথাও। এগুলা এয়ারপোর্টে ইমিগ্রেশন তেমন হার্ড না। বর্তমানে ইমিগ্রেশনটা একটু হার্ড কাজাখস্তানে, যার কারণে বিদেশিরা যখন কাজাখস্তানে ঢুকে তখন অনেক বেশি প্রশ্ন করে। তবে যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে, ভিতরে সৎ সাহস থাকে, তাহলে কোনো সমস্যা নেই এখানে। আর যদি মনে করেন যে আপনি সঠিক উত্তর দিতে না পারেন, যদি আপনার কথার মধ্যে ওরা সন্দেহ পায়, তাহলে হয়তো একটু সময় আটকিয়ে রাখবে, বা অনেক সময় দেখা গেছে যদি ভিসা জাল থাকে তাহলে আপনাকে ডিপোর্ট করে দেবে, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এরকম হয় আর কি। তো যাই হোক, এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো আমি আজকের ভিডিওটি বেশি লম্বা করব না সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা আজকের ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে, এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এবং যারা আমার বাংলাদেশের ভিডিও দেখতে আগ্রহী, অবশ্যই আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এবং যারা সিলেটের আছেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আছেন, বিশেষ করে সিলেটের মানুষেরা, আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় গিয়ে ভিডিও করতে হবে। আমি চেষ্টা করব সময় সুযোগ করে আপনাদেরকে সেই সব জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। সো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও আমি শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।